নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি তৈরি করছি শোল মাছের রসা। আর এই শোল মাছ কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে তৈরি করে, বাট আজকে আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি শোল মাছের রসা। তো দেখো, শোল মাছের রসা করার জন্য আমি এখানে 600 গ্রামের মতন শোল মাছ নিয়েছি। এবার মাছটাকে বেশ ভালো করে মেখে নেবার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন আর হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে কি হবে, মাছটা একটু কম ফাটবে। আর মাছটা কিন্তু আমি নুন আর গরম জল দিয়ে বেশ ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি, কারণ এই মাছের গায়ে প্রচণ্ড পরিমাণে লোদ থাকে, আর সেই লোদটা তোলার জন্য কিন্তু নুনটা ইউজ করতে হয়। এবারে মাছটাকে বেশ ভালো করে মেখে নেব। দেখো, মাছটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার প্রথমেই মাছটা ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার তেলটা কড়ার গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর তেলটাকে কিন্তু ধোয়া ওঠা গরমই করতে হবে, না হলে মাছটা কড়ার গায়ে লেগে যাবার সম্ভাবনা থাকে। এবারে আমি একে একে মাছগুলো ভেজে দিচ্ছি। প্রথমে আমি 4টে মাছ দিলাম, এবার পরে বাকি মাছগুলো ভেজে নেব। আচ্ছা, মাছগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, মানে লাল করে ভাজবো, কিন্তু একটু হালকা করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তবে তোমরা যেভাবে মাছ ভাজা খেতে পছন্দ করো অবশ্যই সেইভাবে ভেজে নেবে। একটা পিঠ একটু ভাজা হয়ে যাক, তারপরে উল্টে দেবো। দেখো, মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু দেখো হালকা করে লাল করেছি, অতিরিক্ত লাল করিনি, মানে অতিরিক্ত কড়া করে ভাজিনি। এবারে এই পিঠটাও হালকা লাল করে ভেজে নেব। দেখো, মাছগুলোকে উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এই একই প্রসেসে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি।